বেয়াক্কেল বেয়াদব, তোর হুঁশ জ্ঞান আছে? তো 6টা ভাই তোর বাপকে খিলাবে একদিন, আর তুই হেড মুলবি, তুই খিলাতে পারবি না? বলছে না চাচা আমি খিলাতে পারবো না। তাতে আপনারা যা বলছেন বল। এই যোগ্য আলেম জ্ঞানী ছেলে খিলাবে না, নিশ্চয়ই কোনো কারণ আছে। চাচা বলছে খিলাবি না কেন এটা বল, তোর বাপকে একদিন খিলালে কি তুই ভিখারি হবি? বলছে না চাচা, আপনারা যে ফাইসালাটা নিচ্ছেন এটা ইসলাম গ্রহণ করে না, শরীয়ত গ্রহণ করে না। বলে কেন? হাদিস বলছেন হেড মাওলানা, নবীজি বলছেন আনতা ওয়া মালুকা লি আবিকা, নবী বলেছেন তুমিও তোমার বাপের। আমরা কার বলুন না বাবা? বাপের। আমরা কার সন্তান? বাপের। নবীজি বলছেন তুমিও তোমার বাপের, তোমার মালও তোমার বাপের। তাহলে আমাদের টাকা পয়সা গুলো কার? এর কথা বললে ভাই জরিমানা লাগবে। বাবা, আহা কত ভালো মানুষ। শুনেন, নবীজি বললেন তুমিও তোমার বাপের, তোমার মালও তোমার বাপের। এর মুলবি বলছেন চাচা আমি আমার বাপের, আমার যা টাকা পয়সা সবই আমার বাপের, তো তার মাল টাকা আমি কি করে খিলাবো? ওর মাল আমি কি করে খিলাবো? মোড়ল এবার মাথা চুলকাইছে কোন হিসাবে বাবা? বলে তখন হেড মুলবি বলছে চাচা আমার বাপ কাটিহার থেকে পড়তে আসেনি, ভিখারি নয়, গরিবের বাচ্চা নয়, সে ভিখারি নয়, সে কেন পালি খাবে, জাগির কেন খাবে? আমার বাপ কুচবিহার থেকে ভিখারি আসেনি, পালি কেন খাবে? আমরা যেহেতু আমার বাপের, আমাদের টাকা পয়সা সবই আমার বাপের, তার মাল সে খাবে, খিলাতে আমরা পারবো না। অতএব চাচা জাগির খিলাতে হবে না। আমার বাপ যখন যার বাড়িতে যে বলবে ভাত দে, ওকে ভাত দিতে হবে। কোথা পাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। অতএব বাবাকে ফকিরের মতন পালি খিলাতে পারবো না। আল্লাহু আকবার। হিসাব কি বলছে দেখেন, বাস্তব হিসাবটা কি বলছে দেখেন। আল্লাহ নবী বলছেন একটা বাচ্চা ছেলে, দেখেন আপনি এদিকে তাকান, আপনার বাপ 7টা ভাইয়ের বাড়িতে খাচ্ছে, ঈদের দিন আপনার বাপের খবর নেওয়ার মতন কেউই নাই। বাপ নামাজ পড়ে এসে বসে আছে, বাপ নামাজ পড়ে বসে বাড়ির আগনাতে বসে বসে ভাবছে যে আজ যদি আমার স্ত্রী থাকতো তাহলে আমার জন্য খাবারের ব্যবস্থা হতো না ভাই? 7টা ভাই কেউ খোঁজ নিচ্ছে না। বাপ ঈদের নামাজ পড়ে জোহরের আজান হয়ে গেল, এখন পর্যন্ত ছেলেদের কোনো খবর নাই। বাপ আগনাতে বসে আছে, খেতে বলছে না, কেউ খেতে বলছে না। সব ছেলেরা তার শালাকে, সম্বন্ধীকে, শালিকে নিয়ে ঘুরছে, আনন্দ করছে, পোলাও খাচ্ছে, মাংস খাচ্ছে, কিন্তু ছেলের খবর নাই। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে পতায় এসে বারবার ওর মাকে বলছে মা দাদুকে একটু ডাকো, খেতে দাও। বলে রাখ, আমাদের একলাই টাকা আছে নাকি, আর বেটা নেই ওর? পালির কারণে বাপ আজকে ঈদের দিন না খেয়ে থাকে। এই জন্য শোনেন, বাপ যতই খারাপ হোক না কেন, বাপ মুশরিক যদি হয় পিতা, মুশরিক যদি হয় পিতা, তবুও তার সঙ্গে ভালো ব্যবহার করবেন। বাপ যদি মুশরিক হয় তবুও তার সঙ্গে ভালো আচরণ করতে হবে, তার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। শুনেন, সন্তান কত মূল্যবান জিনিস। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে লাগলেন, আপনার সন্তান হয়েছে, কোনো মূল্য নাই। কে বলেছে মূল্য নাই? শোনেন, ইব্রাহিম আলাইহিস সালাম একাধারে 80+ বয়স হয়ে গেল, এখন পর্যন্ত সন্তান হচ্ছে না। দোয়া করছে রব্বি হাবলি মিনাস সালিহিন। সূরা সাফফাতের ভিতরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইব্রাহিম আল্লাহকে বলতে চাইছেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দেন, সালেহ সন্তান দেন, ভালো সন্তান দেন। এজন্য বাপ যদি সন্তানের জন্য দোয়া করে তাহলে সন্তান দোয়া পেয়ে যায়। বাপের দোয়া সন্তানের জন্য কার্যকর হয়। আল্লাহ
ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন। শুধু সন্তান দিলেন তা নয়, আল্লাহ বলছেন রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু গুলামিন হালিম। আল্লাহ এমন সন্তান দিলেন গোলামিন হালিম, ন্যায়নিষ্ঠবান সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ দিলেন। অতএব পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, সন্তান পিতামাতা বাপের দোয়া সন্তানেরা পায়। অতএব সন্তানের জন্য দোয়া করবে, ভালো দোয়া করবে, সন্তান ভালো হবে, সলে হবে। দ্বিতীয়ত লাস্ট আর একটা কারণ আপনাদের বলে দেই, যতজন পুরুষ রয়েছে, যতজন মা আছেন, আপনি পিতা হিসাবে আপনার লাস্ট যে ওসিয়তটা আপনাকে করি সেটা হলো কি, সন্তানকে তাওহীদের জ্ঞান দিতে হবে। কোরআনের দলিল আছে, লম্বা আলোচনা নয়, বক্তা চলে এসেছে। কোরআনের ভিতরে আল্লাহ বলেছেন সন্তানের জন্য পিতামাতা কি করবে, তাওহীদের জ্ঞান, একত্ববাদের জ্ঞান দিবে বলে কে, লুকমান হাকিম তার পুত্রকে ইখলাস শিখিয়েছিলেন, তাওহীদ শিক্ষা দিয়েছিলেন, একত্ববাদ শিক্ষা দিয়েছিলেন। বলেছিলেন বেটারে বুনাইয়া লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করিও না। অতএব আপনি বাপ ছেলেকে একত্ববাদ শিক্ষা দিবেন, তাওহীদ শিক্ষা দিবেন, তাহলে এই ছেলেটা ইহকালে কামিয়াব হবে, আর মরার পর আল্লাহ আপনাকে উপকারী দেবেন, আল্লাহ আপনাকে সুসংবাদ দিবেন, মরার পর জান্নাত হবে, কোনো চিন্তা হবে না। সন্তানকে মানুষ করতে গিয়ে সন্তানকে প্রহার করা, শাসন করা, এটা বাপকে আল্লাহ এবং নবী আদেশ করেছেন। এই হাদিসটা আপনাদের সামনে তুলি, কারণ আমার টাইম এখনো আছে। আমাকে চিঠি দিয়েছেন 30 পর্যন্ত টাইম, মাত্র 5 মিনিট টাইম আছে। ছেলে মেয়েকে মানুষ করতে গেলে কখনো ধমক দিতে হবে, কখনো আব্বু বলতে হবে, কখনো চর মারতে হবে, কখনো লাঠি দিয়ে পিটতে হবে। এজন্য আপনি গার্জেন এই পদগুলো ব্যবহার করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমার বাচ্চার বয়স 7 বছর, যখন আপনার বাচ্চার বয়স 7 বছর, তখন তাকে সালাতের কথা বলেন, নামাজের কথা বলেন। আব্বু নামাজ পড়ো, বাবা মসজিদে চলো, আম্মু নামাজ পড়ো, মা নামাজ পড়তে হয়, নামাজ পড়ো। 7 গেল, 8 গেল, 9 বছর, আব্বা এখনো তুমি নামাজ পড়ছো না, এই বেটা নামাজ পড়ো, এই আম্মু নামাজ পড়ো, নামাজ পড়তে হয়। 9 বছর চলে গেছে, 10 বছর। এবার আল্লাহ রসুল বলছেন, তুমি পিতা, তুমি তোমার ক্ষমতা প্রয়োগ করো। আল্লাহ রসুল বলছেন, পিটিয়ে পিটিয়ে ছেলেকে মসজিদে নিয়ে যেতে হবে, বেরে বেরে ছেলেকে নামাজের কথা বলতে হবে, নামাজ পড়াতে হবে, মেয়েকে নামাজের শিক্ষা দিতে হবে। আপনি বাপ, আপনি গার্জেন, অন্যথায় আল্লাহ রাসূল বলেছেন, আলা কুল্লুকুম রাইন, প্রতিটি গার্জেনকে তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। অতএব আপনি যেহেতু গার্জেন, ছেলে মেয়ের প্রতি, ছেলে মেয়ের কাছে যদি ভালো কিছু আশা করতে চান, তাহলে আপনাকে ছেলে মেয়ের প্রতি মেহনত করতে হবে, সময় দিতে হবে, শিষ্টাচার শিক্ষা দিতে হবে। এই জন্য সর্বশেষে এইটুকু ওসিয়ত আমি আমার বিলাসপুরের মায়েদের, অত্র যুবক ভাইদেরকে বলি, পরিবারের ছেলে মেয়েদেরকে আদর্শ করতে চাইলে বাড়িতে স্ত্রী আনতে হবে আদর্শবান মেয়ে। বাড়ির মেয়ে যদি আদর্শবান হয়, মানে বৌমা যদি আদর্শ হয়, বাড়ির ছেলে মেয়ের আদর্শ হবে। 1 মিনিটের নমুনাটাকে দেখাই। এটা হায়দার এসেছে, হায়দার ভাইয়ের এলাকাতে আমি থেকেছি অনেক দিন। আমি স্কুলে পড়িয়েছি, মিশনে পড়িয়েছি, মসজিদে পড়িয়েছি, মাদ্রাসায় পড়িয়েছি। একদিনে এই চেয়ারে এসে বসেনি। শোনেন আমি যে কথা বলছি, স্কুলে পড়াচ্ছি, ছেলে মেয়েরা ঝগড়া করে, করে না? করে না? এটা খালি আপনি বুঝার জন্য বলছি, এটা হাদিস কোরআন নয়, যুক্তি, বাস্তব কথা। এটা ছেলে মেয়ে মারামারি করে বাড়ি চলে গেছে। ছেলেটা একটু লরম আর একটু ভদ্র টাইপের, খুব বেশি না। মা বাড়ি থেকে ঝগড়া করতে করতে, মারতে মারতে ছেলেকে নিয়ে এসে বলছে, বোকার বেটা বোকা, মোটা হুসের বেটা মোটা হোস, তোকে ও মেয়েটা মারলো, তুই কি করলি? তুই মারতে পারলি না? তাহলে মা কি শিক্ষা দিছে? উগ্র মিজাজ মা দেখাচ্ছে, আর মায়ের কাছ থেকে ছেলেটাও শিক্ষা নিচ্ছে, হ্যাঁ কিনা বল? এবং মা
সবর করতে নয়, মাফ করতে নয়, রহম করতে নয়, মা তাকে প্রতিশোধ নিতে শেখাচ্ছে। মা যদি ভালো হতো, এই জন্য আউয়ালু মাদ্রাসা, ছেলে মেয়েদের জন্য প্রথম মাদ্রাসা হলো তার মা। মা যদি আদর্শ হয়, বাচ্চারা আদর্শ হওয়ার চান্স 100% হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আমরা যারা শুনলাম, যেটুকু শুনলাম, ছেলে মেয়েদের যেগুলো বললাম, আমরা যুবক ছেলেরা, আমাদের বাবা মা যারা বেঁচে আছে, বাবা মা আমাদের কলিজার টুকরা, আমরা তাদের সেবা যত্ন করে আমাদের গুনাহকে মিটিয়ে নিব, বলুন ইনশাআল্লাহ। আর বাবা মা যারা আমরা হয়েছি, আমরা যেন আমাদের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক দাও, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই বিদায় লগ্নে আমি আপনাদের কাছে কোনো কালেকশন চাইনি, কোনো দান চাইনি। এখানে যারা আছেন, আমার টাইম মাত্র 1 মিনিট টাইম বাকি আছে, 1 থেকে 1.5 মিনিট টাইম বাকি আছে। আপনারা যারা আছেন 1000 টাকা দিবেন, 1000 টাকা দিবেন, কমসে কম একটা লোক দেন, স্টেজের সম্মানার্থে মুসাফা করে চলে যাও। কেউ দিবেন 1000 টাকা এই মাদ্রাসাটার জন্য। যে ছেলেগুলো ফারাগাত করলো, এগুলো আপনাদের জন্য গর্বের ব্যাপার। এই ছেলেগুলো আপনাদের টাকাতে পড়েছে, আপনাদের খেয়ে পড়েছে, আপনাদের অর্থের বিনিময়ে বিল্ডিং হয়েছে, সেই মাদ্রাসায় পড়েছে। ছেলেরা যতদিন হাদিস কোরআন আমল করবে, প্রচার করবে, তার কিছু পার্সেন্ট আপনারাও গ্রামবাসী হিসাবে পাবেন। অতএব আপনি 1 টাকা হলেও দিয়ে সহযোগিতা করবেন। ভাই 1000 টাকা একটা লোকের কাছে চেয়েছি, একজন 1000 টাকা দিবেন। এই লগ্নে চলে যাওয়ার সময় দেবেন। সামনে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আরে এদিকে চাদর বারবার ঘুরছে। কি নাম ভাই? কি নাম আপনার? মহবুল হক। কোথা বাড়ি? মসজিদ পাড়া। মহবুল, তিনি মসজিদ পাড়া থেকে 1000 টাকা দেবেন। আমি দোয়া করি, আপনি আমিন বলবেন। আপনারা, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, বিনিময় তুমি জান্নাত দিও, বলি আল্লাহুম্মা আমিন। এখন কিছু দিবেন না? বাকি দে, বাকি দে, বাকি দে। আচ্ছা, দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ তুমি এই দানের বদৌলতে তাকে উত্তম বিনিময় দিও, বলুন আল্লাহুম্মা আমিন। মারা গেছে, আল্লাহুম্মা গফির লাহু, বলি আল্লাহুম্মা আমিন। ওয়ারহামহু, আল্লাহ তুমি তার উপর রহম করো, বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক, সম্মানের খাতিরে একজন চেয়েছিলাম, একজন দিলেন। আমি দীর্ঘক্ষণ স্টেজে বসেছিলাম, আপনারা দেখেছেন। ছাত্রদের হাতে পাগড়ি দিলাম, লাঠি দিলাম, ভালো একটা কাজে অংশগ্রহণ করতে পেরেছি, মনটা ভালো আছে। তবে আমি দান আপনাদের কাছে নিতে পারিনি, আর আমি সময়ে খুব বেশি পেলাম না। কিছু কথা রাখলাম, আমার ভাই হায়দারের কাছে কিছু কথা নেবেন, তিনি কিছু কথা রাখবেন। পরিশেষে তিনার যেহেতু আনলিমিটেড টাইম, ওরা কোনো টাইম থাকবে না, যতক্ষণ আপনারা ততক্ষণ কো থাকবে, ও তিনাকে কিছু দিয়ে আপনারা সহযোগিতা করবেন। এখান থেকেই আজকের মতন বিদায় হচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ, ওয়া আলাইকুমুল হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবারে যারা দেখুন একটু কথা বলেন।